পুলিশের বাধা উপেক্ষা করে চট্টগ্রামে আদালত চত্বরে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই সময় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। সমন্বয়কদের ছেড়ে দেয়া, মামলা প্রত্যাহার এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। আইনজীবী ও অভিভাবক সহ অনেকে তাদের সাথে যোগ দিয়ে সংহতি প্রকাশ করেন। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট। এভাবেই পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে প্রবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা। হত্যা, গণগ্রেপ্তার মামলা ও গুমের প্রতিবাদে মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসাবে আদালত ভবনের দোয়েল চত্বরে বিক্ষোভ করেন তারা। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ঘণ্টা দুয়েক চলে কর্মসূচি। আমাদের হাতে কোনো অস্ত্র নাই, কিছু নাই, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছি। আন্দোলনেও তরুণরা মাঠে নেমেছে, তরুণরা যখন মাঠে নেমেছে বিজয় সুনিশ্চিত। বৃষ্টি, আগুন, কোনো রোদ, কোনো কিছু বাধা দিতে পারবে না আমাদেরকে। আমরা সবসময় এগিয়ে থাকবো। যারা জামাত শিবির করতেছে বা রাজনৈতিক সংগঠন করতে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্কিত নাই। বিএনপিপন্থী আইনজীবীরা সহ আদালত চত্বরে প্রবেশের সময় আওয়ামী লীগপন্থী আইনজীবীরা বাধা দিলে তীব্র বাকবিতণ্ডা হয়। সতর্ক অবস্থান নেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় আদালতে কোনো গাড়ি যেতে পারেননি, বিচার প্রার্থীরাও হেঁটে যান। শিক্ষার্থীদের দাবির সাথে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে যোগ দেন আইনজীবী সহ বিভিন্ন পেশাজীবী নেতারা। জাতিসংঘের মাধ্যমে হত্যাকাণ্ড তদন্তের দাবি জানান তারা। জাতিসংঘের আন্ডারে একটা সুষ্ঠুভাবে তদন্তের মাধ্যমে প্রতিটা হত্যাকাণ্ডে যাতে বিচার হয়, সেই দাবি আমি আহ্বান জানাচ্ছি। যেহেতু সকল কিছু দায়িত্ব সরকারের, এটাও সরকারের, এবং আপনারা সাংবাদিক হিসেবে দেখেছেন কিভাবে গুলি করেছে। শিক্ষার্থীদের সাথে এদিন কর্মসূচিতে যোগ দেন অনেক অভিভাবকও। ওটা এখন বড় কথা না, এখন বাচ্চাদেরকে এভাবে করাটা মেনে নেওয়া যাচ্ছে না। আমার সন্তানরা একদিন এই জায়গায় আসবে। আমার মতো মারা যদি এদেরকে সাপোর্ট না দেয়, আমার সন্তানদেরকেও তো কেউ সাপোর্ট দিবে না। তো মনে করলাম যে না, বাচ্চাদের পাশে দাঁড়ানো উচিত। আমরা বাবা মারা যদি পাশে থাকি, ওদের সাহসটা আরও বাড়বে। আমি সব মাকে অনুরোধ করবো, আপনারা ঘরে বসে থাকবেন না, প্লিজ সবাই মাঠে নামুন, বাচ্চাদের সাথে থাকুন। এর আগে কর্মসূচিতে আসার পথে পুলিশের বাধা দান এবং কয়েকজনকে আটকের অভিযোগ করেন শিক্ষার্থীরা। আমাদের উপর হামলা করে ওরা আমাদের দুটো বোন নিয়ে গেছে। ওরা তো সুষ্ঠু আন্দোলন চাইছে, ওদেরকে কেন অ্যারেস্ট করা হয়েছে? আমাদের গায়ে হাত দিছে, বুকে হাত দিছে, দিয়ে ওরা আমাদেরকে জোর জবরদস্তি ওদের জিপে করে নিয়ে যেতে চাইছে। সরকার অনেক আগে থেকে জানে আমাদের দাবি কি, তারপরে সেটা পালন করতে তাদের এত গরিমসি কেনা। স্টুডেন্টদের উপরে এরকম অত্যাচার কেন? পরে বেলা 2:30টায় মিছিল সহকারে আদালত চত্বর ত্যাগ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।